বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বন্দনী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। সহকর্মী রাজীব আহমেদ সেখানে রয়েছেন, তার কাছে যেতে চাই। রাজীব, এই কর্মসূচিতে কারা যোগ দিয়েছেন এবং কি বলছেন তারা আমাদেরকে জানাবেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সকাল 9:30 থেকে বনানীতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি দেখতে পাই এবং এখানে আমরা দেখতে পাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন তাদের স্মরণে প্রত্যেকের জন্য একটি করে গাছ লাগানো হচ্ছে। যেমন আমরা এই গাছটিতে দেখতে পাচ্ছি, যেমন শহীদ ইমরান খলিফা নামে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা গেছে, ওনার স্মরণে এবং গাছটির সাথে ওনার নামটা লিখে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য গাছ এই লাগানো হচ্ছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে তাদেরকে স্মরণ রাখা বা শহীদদেরকে স্মরণ করার একটি স্বল্পমাত্র প্রয়াস, এবং তারা এখানে বিভিন্ন ধরনের এই যে সোনালু নামে একটি ঔষধি গাছ আছে, এই গাছ লাগানোর মধ্য দিয়ে তারা তাদেরকে স্মরণ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিভিন্ন ধরনের বলেন, আপনার স্টুডেন্ট বলেন, পেশাজীবী বলেন, বিভিন্ন সংগঠনের লোকজন এখানে গাছ লাগাচ্ছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই গাছ লাগানোর জন্য তারা যে কর্মসূচিটা নিয়েছেন সেটা হচ্ছে মূলত নতুন বাংলাদেশকে নতুনভাবে তারা দেখতে চান এবং এই দেশে কোনো জন্য বৈষম্য না হয়, সবার জন্য একই রকম আইন হয় এবং বা সবার জন্য সুবিধা হয়। আমরা যদি একটু কথা বলতে চাই যে আমরা এখানে কেন এই গাছগুলো লাগাচ্ছি, আপনারা কেন এখানে এই গাছগুলো লাগাচ্ছেন? আমরা মূলত অফিসিয়াল লিস্ট অনুযায়ী শহীদদের স্মরণে গাছগুলো লাগাচ্ছি, কারণ আসলে আমরা একজন দুজনের নাম জানি, সবার নাম আসলে জানি না। তো আমরা প্রত্যেকের স্মরণে একটি করে গাছ লাগাচ্ছি। এই গাছগুলো যখন বড় হবে, গাছগুলো যখন ফুল ফুটবে, তখন আমাদের শহীদদের কথা মনে পড়বে। আমরা প্রত্যেক